জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকে রূপ দিতে হবে জাতীয় জীবনের প্রেরণায়। দেশের গণতন্ত্র সুদৃঢ় করতে হবে প্রাতিষ্ঠানিকভাবে, এমন আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সংসদ ভবনে জুলাই দিবসের আয়োজনে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগ দেন সরকারি ও বিরোধী দলীয় নেতারাও। তারা বলেন, দেশে আর স্বৈরাচারের উত্থান হতে দেয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অংশ নেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, সরকারি ও বিরোধী দলীয় নেতা এবং জুলাই যোদ্ধারা। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার অনুষ্ঠানে সরকারি ও বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদই সব রাজনৈতিক সংকট সমাধানের জায়গা। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলো এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারেন। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। মতভেদ থাকলেও সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী, আর দলীয় স্বার্থকে প্রাধান্য না দেওয়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। দলের মুখের দিকে খেয়াল রেখে দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গুড়ায়, সুপ্রিম লওয়ার মধ্যে, কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি। আমরা কি কি ধারণ করতে চাই? জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই। মুক্তিযুদ্ধের মতো জুলাই ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, এই আত্মত্যাগকে রূপ দিতে হবে জাতীয় জীবনের প্রেরণায়, বলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। আসুন আমরা অঙ্গীকার করি, জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব যেখানে ক্ষমতার নয়, আইনের সুশাসনের বিজয় হবে। এর আগে আরেক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, দেশে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে তা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের প্রতি সুবিচার নিশ্চিত করাই হবে সংসদ ও সরকারের প্রধান দায়িত্ব। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।